আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ছবি রিলিজের জন্য ডিস্ট্রিবিউটরের অভাব হবে না, দেখি ও কি করে নেয়। আসে, আমি তোমাকে অন্যভাবে কিছু বলতে চাইছি না, কিন্তু তুমি অলরেডি বজরংবলীর কাছে এই সিথির সিঁদুর মানত করেছো। তার মানে সামহাউ তুমি বিলিভ করতে শুরু করে দিয়েছো যে ইউ আর মাই ওয়াইফ। আমি জানি তোমার কাছে এই সিঁদুরের ইমোশন কি, এটার ভ্যালু কি, আর না হলে তুমি বজরংবলীর কাছে সেটা অর্পণ করতে না, তাই না? আমি অত কিছু ভেবে করিনি স্যার। ঠাকুরমশাই বললেন আমার সিথির সিঁদুর মানত করলে আপনার বাঁচার সম্ভাবনা রয়েছে। ঠাম্মি বলল আমার সিথির সিঁদুর আসল, আমি চলে গেলাম সেটা মানত করতে, যদি আপনি সুস্থ হয়ে যান। আপনার সুস্থ হয়ে ওঠাটা আমার কাছে প্রায়োরিটি ছিল স্যার, বাকি কিচ্ছু ম্যাটার করেনি। বুঝলাম, কিন্তু কোন ইমোশন থেকে তুমি আমার জন্য এতটা রেস্টলেস হয়ে পড়লে? আপনি টাকিতে কোন ইমোশন থেকে ছুটে গেছিলেন স্যার? আমার মাথা ফেটেছে দেখে কোন ইমোশন থেকে নিজের স্টারডাম ছবি রিলিজ বলে ছুটে গেছিলেন? কোন ইমোশন থেকে গুন্ডাগুলোর সাথে ফাইট করলেন আপনি? একটা পুলিশে ফোন করে দিলেই তো দায় সারা হয়ে যেত। তাহলে কোনো স্পেশাল ইমোশন থেকে নয়, বেসিক হিউম্যানিটি থেকে। এক্স্যাক্টলি স্যার, বেসিক হিউম্যানিটি। ওই মনুষ্যত্বের জায়গা থেকে আমি বজরংবলীর কাছে ছুটে গেছিলাম স্যার। যা উপায় হয়, সিঁদুর হলে সিঁদুরই সই। আমাকে মানত করতে বললো, আমি মানত করলাম। নিজের সমস্ত ভক্তি, বিশ্বাস, ভরসা যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি বজরংবলীর কাছে প্রার্থনা করলাম যেন তিনি আপনাকে আপনার মায়ের কাছে ফিরিয়ে দেন। আপনি আমার আর বাবাইদার প্রাণ ফিরিয়ে দিয়েছেন স্যার। সেখানে আমি বাঁচবো আর আপনি চলে যাবেন, এটাকে আমি সহ্য করতে পারতাম স্যার? কোনো মানুষ পারত সহ্য করতে? আপনি পারতেন? এইটুকুই স্যার। আপনি আমার প্রাণদাতা, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। আপনার জীবনে যদি কোনোদিন আমার প্রয়োজন পড়ে আমি হাজির থাকবো স্যার, কিন্তু তাই বলে বউ হয়ে আপনার ঘাড়ে চেপে বসে থাকবো, 6 মাস বাদেও নড়বো না, স্ত্রীর অধিকার চাইবো, এই ভোগান্তি আমি আপনাকে দেব না স্যার। বিশ্বাস করতে পারেন আমায়, প্রমিস। জাস্ট 6টা মাস স্যার, তারপর চুক্তি অনুযায়ী আপনি আপনার রাস্তায়, আমি আমার। ঠাম্মি বাবারা যতই চেষ্টা করুক স্যার, আমি চলে যাব, থাকবো না। নিশ্চিন্তে থাকুন আপনি। তুমি না গেলে আমি ঘাড় ধরে তোমাকে বের করে দেবো আরশি। তবে আজকের পর থেকে তুমি একটা বড় থ্রেট হয়ে উঠলে আমার কাছে। তোমার এগেনস্টে আমাকে একটা বড় স্টেপ নিতেই হবে, নইলে তুমি আরও বাড়বে। অলরেডি সাক্ষ্যর হাত থেকে আসল সিঁদুর পরে নিয়েছো, তোমাকে তো আমি ছাড়বো না, কিছুতেই না। আসছি স্যার, আর আমাকে নিয়ে বেশি টেনশন নেবেন না। সবে মাত্র 7 দিন হলো সার্জারি থেকে উঠেছেন, এখন এত স্ট্রেস নেওয়া উচিত নয়। রেস্ট করুন। एक मिनट आशी। हाँ अग्रवाल जी, बोलिए। देखो सक्कू, एक बात बताने के लिए फोन किया था। बोलूं? আমি তোমার ও মন নিয়ে কাছাকাছি ডিস্ট্রিবিউট করব না। আপনি ভেবে বলছেন তো কথাটা अग्रवाल जी? মন নিয়ে কাছাকাছি যা গ্রাউন্ড প্রমোশন হয়েছে সেটা ডিস্ট্রিবিউট করতে পারলে কিন্তু আপনারই লাভ হতো। देखो আমার কিসে লাভ হবে কিসে नुकसान হবে ये तुम बिल्कुल मत सोचो। मुझे जो कहना था मैंने वो कह दिया। আমি তোমার এই ফিল্মে ডিস্ট্রিবিউট করব না, বাস। ভালো, না করলে করবেন না। অবশ্য আমি আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম যে আপনি এরকম কিছুই বলবেন। আপনার মতো মানুষের স্বার্থে আঘাত লাগলে আপনি যে কি করতে পারেন, কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা তো দেখলাম। লোক দিয়ে মেয়েদের গায়ে হাত তোলান, অ্যাক্টার্সদেরও রেহাই দেন না, আপনার ভাড়া করা গুন্ডা মাথায় রড মেরে
সুপারস্টারকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, আপনার মতো সেই লোভী মানুষ যে আমার ছবি ডিস্ট্রিবিউট করবেন না, জাস্ট 2 দিন আগে ফোন করে আমাকে বিপদে ফেলবেন, সেটা আমি জানতাম। এটা আমার কাছে প্রেডিক্টেবল ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। বহুত খুব। দেখো, তুমি আমাকে জাজ করলে আমার কিছু এসে যায় না সাথে। যদি তুমি ভাবো কি ও তুমি আমাকে ছাড়া সার্ভাইভ করে নিবে, তো ঠিক আছে আসমা লো। লেকিন তোমার জন্য আমার যে মনিটারি লস হয়েছে, যে ফেস লস হয়েছে, তার জন্য আমি তোমার শুধু এই ফিল্মে কেন, তোমার কোনো ফিল্মেই আর কাজ করবে না, এটা আমি তোমাকে সাফ সাফ বলে দিলাম। বাস। ভেরি গুড। করবেন না, করবেন না, ঠিক আছে, খুব ভালো কথা। আর আমিও চাই না যে আপনার মতো মানুষ আমার কোনো ছবি ডিস্ট্রিবিউট করুক। আমি আমার প্রোডাকশনকে জানিয়ে দিচ্ছি, আপনার কাছ থেকে যেন আমার ছবির হার্ড ডিস্কটা নিয়ে। अरे ये तो बिल्कुल टूटा ही नहीं। बोला कि आज मेरे पास से वो हार्ड ड्राइव लेके जाएगा। That's very good. हाँ? हम लोग का फर्स्ट स्टेप हो गया। मतलब নেক্সট দাওটা আমাদের মারতে হবে। আপনি একটা কাজ করুন লক্ষ্মীজি, সাক্ষ্য কাল হার্ড ডিস্কটা কালেক্ট করতে আসলে আপনি মুন্নির কাছাকাছির একটা কপি আপনার ল্যাপটপে কপি করে রাখুন। লেকিন ये बात আপনি আর আমরা ছাড়া যেন আর কেউ জানতে না পারে। ठीक है, আমি তাই করব। ও সাক্ষ্যজিৎ আমার লেজে পা দিয়েছে, তো ছবল ওকে খেতেই হবে। কি বললো? উনি বললেন যে মন নিয়ে কাছাকাছি ডিস্ট্রিবিউশন উনি করবেন না। ডিস্ট্রিবিউশন করবেন না? কিন্তু আর তো বেশি দিন বাকি নেই স্যার। তাহলে তাহলে আর কি? কি ভেবেছে ও? ওকে ছাড়া কি আমি সার্ভাইভ করতে পারবো না? দেখাচ্ছি ওকে। মধু, মধু। হ্যাঁ সাক্ষ্য। বাবা, এ কি প্রদীপের দৈত্য নাকি? ডাকতেই হাজির। আপনি বুঝি দরজায় কান পেতে দাঁড়িয়েছিলেন ম্যাডাম? না না, মোটেই না। আরে আমি তো করিডোর দিয়ে যাচ্ছিলাম, সাক্ষ্য ডাকলো বলে আমি তাই। এই তুমি চুপ করো না। সাক্ষ্য, তুমি কি বলছিলে? আগরওয়ালজি ফোন করেছিলেন। উনি বললেন যে উনি আর কোনোদিনও আমার কোনো ছবি ডিস্ট্রিবিউট করবেন না। মন নিয়ে কাছাকাছিও নয়? না। মানে? আরে আর 2 দিন বাদেই আমাদের ছবি রিলিজ। এরপর কি হবে সাক্ষ্য? সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ছবি রিলিজের জন্য ডিস্ট্রিবিউটরের অভাব হবে না। দেখি ও কি করে নেয়। ভালোই হলো একদিক থেকে। আগরওয়ালজির মতো নোংরা খারাপ মানুষের সাথে আমাদের আর কোনোদিনও কাজ করতে হবে না। আরশি, তুমি যাও ওনার কাছে, আর ওনার কাছ থেকে হার্ড ডিস্কটা ফিরিয়ে নিয়ে এসো।